মহানন্দ সভাদেশে পঞ্চবস্তুত মাননীয় উলামায়ে কেরামগণ বিশ্ববিচারক মণ্ডলী প্রতিবাদের প্রিয় শ্রোতা মণ্ডলী সবাইকে হৃদয়ের আগুন ভালোবাসা মিশিয়ে সালাম শ্রদ্ধা হাদিক অবদান জানাই। মুহতারামে হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্ব কল্যাণ অবদান। রব্বে কারিমের তৌফিক হলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পর চলবো ইনশাআল্লাহ। মুহতারামে হাজিরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মানুষ যখন জাহেলিয়াতের কালো অন্ধকারে মঞ্জে ছিল, বিবাহ মানব জাতীয় বোধের পরিবর্তে ধর্মের নামে মাটি ও পাতা হাতে করা মুক্তি খুঁজে করতো। যখন মানব সমাজে চুরি ডাকাতি ব্যবসায় ছয় ছিল, নবী চারিদিন ছিল পুরীটা একমাত্র বস্তু। ঠিক তখন ইতিহাসের নাজুক মুহূর্তে এই কালো অন্ধকারকে বিশ্ব জাহান আলোকিত করে আবির তোলেন পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি এসেছিলেন এক নতুন সভ্যতা নিয়ে, যার নাম হলো কোরআনী সভ্যতা। এই কোরআনী সভ্যতাকে সামনে রেখে মাত্র 23 বছর বিশ্বময় এমন এক সভ্যতা করেছিলেন। সেই সভ্যতার ছোঁয়া পেয়ে সেই জাহেলিয়াতের কালো অন্ধকারে বিনিজিত সভ্য নামক অসভ্য মানুষগুলো প্রকৃত সভ্য হিসেবে ফিরতে সৃষ্ট হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এই কোরআনী সভ্যতা শুরু হয়েছিলেন আল হাজারের মতো বিশ্ব পরিসরগুলো। শুধু তাই নয়, এই কোরআন সভ্যতার মাধ্যমে একাধিক ভাষা। মুহতারাম হাজিরিন, এই কোরআনী সভ্যতা বিশ্ব কাপানো সভ্যতাকে 5 শব্দের দুমড়ে দুমড়ে ফেটে দিয়ে এক সোনালী যুগ প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, এই কোরআনী সভ্যতার মাধ্যমে একাধিক ভাষা পাণ্ডিত্য অর্জনকারী মিলাই মাস্টার মাইকেল গরিব মুসলমান হতে বাধ্য হয়েছেন। সুতরাং একটা করে স্পষ্ট করে যে একটি অসভ্য পৃথিবী সভ্য পৃথিবী হিসেবে গড়ে তুলতে হলে বিশ্ব কোরআন সভ্যতার বিকল্প নেই। সুতরাং অনন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমেরিকায় ইংল্যান্ডে কিছু 5-4টা লোক ঘুরে বেড়াচ্ছে, যারা বলে বেড়াচ্ছে এই বিশাল পৃথিবী সভ্য পৃথিবী হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞানের প্রয়োজন, কোনো কোরআনের প্রয়োজন নয়, কোনো ইসলামিক প্রয়োজন নয়। আমি ওই সকলদেরকে বলতে চাই, তোমরা তো আকাশ দেখেছো, আকাশের বিস্তলা দেখনি, তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের অভিযান দেখনি, তোমরা বাঘ দেখেছো, বাঘের গর্জন শোনেনি, তোমরা মুসলমানদের দেখেছো, মুসলমানদের ইমানি শব্দ দেখনি। অবশেষে এটাই একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআনী সভ্যতা বুকে রেখে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।